এবার ঈদে কি বলবেন দেশবাসীর উদ্দেশ্যে বলেন তো। ভাই ভাই আপনার বাড়ি কোথায় আপনার? নোয়াখালী। নোয়াখালী। এটা এবার এই দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলেন। জি আলহামদুলিল্লাহ। যারা শহীদ হয়েছে তাদের বিচার পাইছি? জি না, আমরা যারা শহীদ হয়েছে তাদের আমরা বিচার পাইনি। সংস্কার লাগবে বাংলাদেশে? লাগবে ইনশাআল্লাহ, সংস্কার লাগবে। তারেক রহমান তো সংস্কার করতে চায় না। সে করবে না তো, করার তার মানসিকতা নেই। সে করবে না, করার মানসিকতা নেই। আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। সবাইকে আমার এই মোবারক। ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাই সারা দেশবাসী আমাদের শান্তি সমৃদ্ধি। একটা ছবি মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। আজকে আমার পক্ষ থেকে দেশবাসী এবং আমার এলাকার মানুষজনের প্রতি ঈদ শুভেচ্ছা, ঈদ মোবারক। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আলহামদুলিল্লাহ, বিশেষ করে আজকে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান এমনকি বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সাথে দীর্ঘ প্রতীক্ষার পরে আজকে একসাথে একই জামাতে একই ইয়াতে নামাজ আদায় করতে পেরে নিজেকে আনন্দিত লাগতেছে এমনকি নিজের কাছে ভালো লাগতেছে। সারা বাংলাদেশে ঈদ উদযাপন হচ্ছে। আমি সকলকে এবং পুরো দেশবাসী সবাইকে আমার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। নামাজ পড়তে কেমন লাগলো? খুবই ভালো লাগলো, খুবই আনন্দ লাগলো। যেহেতু বড় ঈদগাহ ঢাকার ভিতরে একটা ঈদগাহ, মানে জাতীয় ঈদগাহ, তো এই কারণে ভালো লাগে, সবাই একত্রিত হইতে পারি। খুব আনন্দ পাইলাম, সবাই মিলে ছবি উঠাইছে এই জন্য। বন্ধুরা, ফ্যামিলি মানুষের সাথে আসি তো খুব আনন্দিত খুশি লাগছে। অনেকদিন পর এরকম উৎসব মুখর পরিবেশের মাধ্যমে আমরা ঈদের নামাজটা আদায় করতে পেরেছি, সক্ষম হয়েছি আল্লাহর রহমতে।